আরে মায়ের আবার কি হলো? এই তো বেশ ছিল। হ্যাঁ, এক্ষুনি তো এত আনন্দ করে আপনাকে খাচ্ছিল, হঠাৎ করে এমনভাবে পালিয়ে গেল। মনে হচ্ছে চোর ধরা পড়ে গেছে না? শাট আপ তো। এই কথার মানে কি রায় না? সব বুঝবে নিশিতা, আর একটু সবুর করো। আমাকে খেলাটা একটু জমাতে দাও, তারপর আমার কথাও বুঝবে, আর তোমার মা কেন এমন করছে সেটাও বুঝবে। কি দেখো, এসব নোংরা নিয়ে তুমি কি করছো? হ্যাঁ, একদম নোংরা বুড়ো। এ নাও, এটা নিয়ে খেলো। ধরো ধরো। বাবা, এমন ভাবে ছিঁড়েছে কিছু তো পড়াই যাচ্ছে না। ভবদীয় পূজারী, নিবারণ ভট্টাচার্য, রাধা মাধব মন্দির, পুষ্পতলা। আশ্চর্য, ডায়নাকে এই নামের কে চিঠি লিখলো? তাও আবার পুষ্পতলার কোন এক মন্দির থেকে। নমস্কার ভবানী দেবী, আপনার একমাত্র বোন তরণী দেবী আমার আশ্রমে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন। এটা মাকে লেখা চিঠি। তরণী তাহলে মায়ের বোন, যে চিঠি ডায়নার হাতে পড়েছে আর ডায়না ছিঁড়ে ফেলেছে। কিন্তু কি লেখা ছিল এতে? এ কি, ওখানে কি করছো? ব্যাপারটা কি? শিওর কোনো কিছু নিয়ে গোয়েন্দাগিরি করছো, তাই না? না, ওর হাতে নোংরা কি একটা ছিল, আমি সেটাই ফেলছিলাম। তার জন্যে বাস্কেটে ঢুকে পড়তে হয়? আচ্ছা, তুমি কি আমার ঘরে তল্লাশি করছো নাকি? না ডায়না, তা করছি না। তবে ওই ডাস্টবিনে একটা লেখা পাতা তুমি এমনভাবে ছিঁড়েছ, এত সময় ধরে ছিঁড়েছ কেন? সর্বনাশ, ওটা নিয়ে শশী সন্দেহ? কিছু পড়ে ফেলেনি তো ছেঁড়া অংশের মধ্যে থেকে? তাহলে তোমার সব প্ল্যান একেবারে চৌপাট। তুমি এমনভাবে ছিঁড়েছ একটা লেখাও পড়া যাচ্ছে না। বাঁচা গেছে, কিচ্ছু পড়তে পারিনি। খুব অদরকারি কিছু? হ্যাঁ, খুব অদরকারি। এবার কেন, কি জিজ্ঞাসা করো? বাচ্চা দেখাটা তো বাহানা, আসলে তোমার সন্দেহ সব। কিছু বুঝি না নাকি আমি? রিল্যাক্স, আমি সন্দেহ করছি না। তবে তুমি এভাবে রিয়াক্ট করছো কেন? একটা কথা বলি, সার্বিকভাবে অন্যের জিনিস না বলে নেওয়াটা অন্যায়। ডায়না, একদিন তোমার এই স্বভাবের জন্য তোমাকে অনেক বড় মূল্য চোকাতে হবে। আসি। আমার সাথে শত্রুতা করার মূল্য তুমি অলরেডি চোকাচ্ছ শশী ঘোষ। এবার তোমার শাশুড়ি পূজনীয়া ভবানী ঘোষ চোকাবে। আজ সারাটা দিন নিশীথকে আমার কাছে পেয়ে আমার মনটা হালকা হলো, একটু শান্তি পেলুম জানলে ঘোষ মশাই। সবই তো নিজের চোখে দেখলুম, নিজের হাতে করে খাওয়ানো, দুপুরে কাছে নিয়ে শুয়ে থাকা, সেই ছোটবেলার মতো। আজকে তো নিজের দোকানে যেতেই পারলে না। আমি বুঝতে পারছি না এই পাগলামিটা কেন করছো, বলো দেখি তুমি। না না, তরুণী তো নিজে আসেনি, নিজে এসে তো বলেনি যে আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও।
তারা হয়তো হঠাৎ করে কিছু মনে হয়েছে, তাই ওই বাক্স ব্যাট্র সব পাঠিয়ে দিয়েছে। কিন্তু এত উদ্যোগ করে যে জিনিসটা পাঠালো, সে কি মনে করে পাঠালো বলো তো? আর যেন ওগুলো বললো যে চিঠি আছে, কই চিঠি তো পেলাম না ভেতরে। বাবারে বাবা, ছোট বৌমার এই প্রশ্নটা শুনে আমি এত ভয় পেয়ে গেছিলাম, কি বলবো। নিশ্চিত যে আমার পেটে হয়নি, সে কি আমার কম কষ্টের? এমন ছেলে পেটে ধরতে পারা যে সত্যি সত্যি ভাগ্যের কথা, কিন্তু সে ভাগ্য যে আমার হয়নি কখনো। কষ্ট পেয়েছো তুমি, খুব কষ্ট পেয়েছো। সে তোমার ওভাবে চলে যাওয়া দেখেই আমি বুঝেছি। সত্যিটা যে কোনোদিনও সামনে আসবে এ আমি ভাবিনি। ভুলে গেছি যে নিশিত আমার পেটের ছেলে না। সেই সত্যিটা যখন আবার সামনে এলো না, আমার খালি মনে হচ্ছে এই বুঝি একটা কিছু ঘটতে চলেছে, এই বুঝি বড় কোনো ঝড় আসতে চলেছে। মায়ের যে কি হয়েছে কে জানে, মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। কেন যে এরকম ছেলে মানুষই করছে বুঝতে পারছি না। যা, ও ঘুমিয়ে পড়লো নাকি? আজকে ওকে ঠিক করে আদরও করা হলো না, এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। কি রে বাবু, বাবাকে ডাটাও করলি না? তাহলে আমার কি হবে? তোমার তো আরেকটা ছেলে আছে নিশিত, তার কাছে তো যাও না। নাকি ডায়নাকে নিজের ছেলে একেবারেই দিয়ে দিয়েছ, তাই কোনো টান নেই ওর প্রতি? ব্যাপারটা কি? একবার তুমি, একবার উষসী, বারবার ওকে জ্বালাতন করতে কেন আসা বলো তো? ওকে আদর করা ছাড়া কোনো কাজ নেই না? দাও ওকে। প্রতিটা মুহূর্ত আমি আমার ছেলের জন্য কাঁদি, বোঝো তুমি? ঠিক যেমন রাজার জন্য আমার কষ্ট হয়। তুমি তো মায়ের হাতের আদরকে খুশিতে একেবারে ডগমগ, আর আমার ছেলেটা এই বয়সে ডায়নার কাছে কোনো আদরই পায় না। তোমার ছেলের কষ্টটা তুমি বোঝো। না না, আর ভাববো না। ভাবলি মাথাটার মধ্যে কেমন একটা করতে থাকে, ঝিম 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 করতে থাকে। জানলে এত ভয় নিয়ে কি বাঁচা যায়? যায় না গো নিশিতের মা। কিসের ভয় মা? ভূতের ভয়? আপনিও আমার মতো আজকাল ভূতের ভয় পাচ্ছেন নাকি? থাক গেল। ভূতের ভয়? ভূতের ভয় তো পাবেন মা এবার। ভূত মানে অতীতে লুকানো সত্যির ভয়। দেবীদি, চিনতে পারছিস? কি কেস মা? কেউ আসবে নাকি? আমি সকাল সকাল একেবারে চান টান করে রেডি। হ্যাঁ, এ কি ডায়না, তুমি এত সকালে তুমি কোথা থেকে আসছো? আসুন,